আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে চলে আসলাম নতুন ফালুদা রেসিপি নিয়ে। বাসায় তৈরি ফালুদা যে কতটা সুন্দর রেস্টুরেন্টের মতো হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স ম্যাঙ্গো ফ্লেভার। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। ফালুদা মিক্সের যে গোলাপি রঙের জেলি গুঁড়োটা ছিল ওটা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে। ভালো করে ফুটিয়ে নেওয়া হলে এটা এক সাইডে রেখে দিব। সেম পর্যায়ে আমি সবুজ রঙের যে জেলি গুঁড়োটা ছিল ওটা দিয়ে আবার সেম পর্যায়ে ফুটিয়ে নিব। এবার ফুটানো জেলি গুঁড়াগুলো দুটি হাফ প্লেটে সুন্দর করে ঢেলে নিব এবং হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটা ফ্রিজে ঢুকিয়ে দিব। এবার আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে ফালুদা মিক্সের যে সেমাইয়ের প্যাকেটটা ছিল ওটা পুরোটা ঢেলে দিব। আস্তে আস্তে সুন্দর করে ঢেলে দিব। এবার একটা ছোট চামচের সাহায্যে এটা সুন্দর করে নেড়ে ছেড়ে নিব। ফালুদা মিক্সের যে প্যাকেটটা এটাতে মূলত চিনি মিক্স করা থাকে, তার জন্য এই পুরো প্রসেসিংয়ে কোনো চিনি অ্যাড না করলেই চলবে। যদি মনে হয় তাহলে আপনি হালকা চিনি ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমার সেমাইটা সুন্দরভাবে হয়ে এসেছে। এখন এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিব এবং এটা হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে ফ্রিজে ঢুকিয়ে নিব। আমরা সবাই জানি ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতে মজা, সেজন্য আমি এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং আমার আগের করা জেলিগুলা আস্তে আস্তে ফ্রিজ থেকে নামিয়ে আমি এভাবে ছুরির সাহায্যে এটা কেটে নিব। ছুরির সাহায্যে জেলিগুলোকে চার কোণের একটা শেপ দিয়ে নিব। এখন আমি আমার সবুজ জেলিটাও ঠিক আগের প্রসেসে অনেক সুন্দর করে কেটে নিব। আস্তে আস্তে কেটে নিব, চার কোণের শেপ তৈরি করে দিব। এই পর্যায়ে পরিবেশনের পালা। তো একটা ছোট বাটিতে একটু বরফ দিয়ে দিলাম এবং আমার সেমাইটা যেটা তৈরি করে আমি ফ্রিজে রেখেছিলাম ওইটা নামিয়ে ওইটা থেকে আমি ঠান্ডা সেমাইটা ঢেলে দিব। আস্তে আস্তে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইবার আমি সেমাইটার উপর কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি, যেমন আপেল, কলা, আনার, আম। এটা মূলত আপনার বাসায় যা যা ফল থাকবে ওগুলো দিতে পারবেন, তার জন্য এক্সট্রা কিছু না আনলেও চলবে, কিন্তু আনারটা দিলে আপনার কালারটা কালারফুল লাগবে, অনেক সুন্দর লাগবে। যে জেলিগুলো একটু আগে কেটে রেখেছিলাম ওই জেলিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। সবুজ রঙের ও গোলাপি রঙের দুটো জেলেই আমি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। জেলিগুলো আপনার ফালুদার আকর্ষণটা আরও বৃদ্ধি করবে, আরও সুন্দর, আকর্ষণীয়, মোহনীয় লাগবে সবার কাছে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ফালুদা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এবার ট্রাই করার পালা। আমরা এইভাবেও ট্রাই করেছি, আবার বাসার সবাই আইসক্রিম দিয়েও ট্রাই করেছি। আইসক্রিমেরটাও বেশি ভালোই লেগেছে। আমার আজকের ফালুদাটা পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছে। আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।